আমবাগানটাতে গাড়ি পার্ক করে আমরা গঙ্গার ঘাটে চলে এলাম। যেই গঙ্গার ঘাটে আমরা স্নান করেছিলাম ওটা নয়, তার পাশের একটা ঘাট যেখান দিয়ে নৌকা চলে। আর দূরে নৌকা আসছে, বুঝতেই পারছো। এই নৌকা দিয়েই আমরা কিন্তু ওপারে যাব, তারপরে যাব হাজারদুয়ারি। আর নৌকা এসে গেছে, দেখতেই পেয়েছো। আর নৌকার মধ্যে আমি কিন্তু উঠে পড়েছি। আর অনেক দিন পরে আমি নৌকায় উঠলাম। আমাদের ওদিকে নদী আছে, নৌকা চলে। আর এই দিকে তো আমি নৌকা পাই না, সেই জন্য প্রায় অনেক দিন পর আমি নৌকায় উঠলাম। আর হাজারদুয়ারি আমরা চলে এসেছি। এটা কিন্তু পিছনের গেট। আর পিছনের গেট দিয়ে সামনের দিকে আমরা যাচ্ছি। আর এখানে যে মিউজিয়ামটা আছে সেখানে ভিডিও করতে দিল না, তাই বাইরের যেগুলো আছে সেগুলোই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। সামনের দিকে যাই, সামনের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট অসাধারণ লাগছে। আর বিরাট এরিয়া, মানে অনেকটা জায়গা জুড়ে আছে। আর এই হচ্ছে সামনে থেকে। আর অনেক মানুষ কিন্তু আজকে বেড়াতে এসছে। প্রত্যেক দিনই মনে হয় এতই ভিড় হয়। তো যাই হোক, আমি কিন্তু এখানে অনেকগুলো রিলস বানিয়ে নিচ্ছিলাম আমার ইনস্টাগ্রামের জন্য। আর এই রিলসগুলো দেখতে হলে তোমাদেরকে আমার ইনস্টা আইডিতে যেতে হবে। আর অলরেডি এই রিলসগুলো আমি আমার আইডিতে ছেড়ে দিয়েছি, তোমরা অনেকেই হয়তো দেখে নিয়েছো। আর ওর সাথেও একটু রিলস বানিয়ে নিলাম। আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি হাজারদুয়ারি থেকে চলে যাওয়ার জন্য। সেই জন্য আর কি করব, হাজারদুয়ারিটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছে আর আমিও দেখে নিলাম। আর এই যে হাজারদুয়ারিকে কিন্তু টাটা বলে দেওয়ার সময় এসে গেছে। তো আমরা কিন্তু এখানটাতে অনেকক্ষণ বসেছিলাম, তো সেই জন্য বলে দিলাম টাটা হাজারদুয়ারি। তারপরে আর কি আমরা কিন্তু আবার নৌকার ঘাটে চলে এসেছি নৌকা পারাপারের জন্য। এরপরে আমরা ওপারে যাব, তারপরে গাড়ি ধরবো। তো তার আগে এই যে এই দোকানটা আমি যাওয়ার সময় দেখে গেছিলাম লক্ষ্মীর ভাঁড় বিক্রি হচ্ছে। তো সেই জন্য আমি একটু বায়না করলাম লক্ষ্মীর ভাঁড় নিয়ে যাব বলে। তো একটা লক্ষ্মীর ভাঁড় কিনেও নিলাম। আর লক্ষ্মীর ভাঁড়ের জন্য সবার কাছ থেকে চাঁদা তুললাম। ফার্স্ট চাঁদা দিয়েছে আমার ননদ, তারপরে ওর কাছ থেকে নিয়েছি, তারপরে মায়ের কাছ থেকে নিয়েছি। সবার কাছ থেকে চাঁদা তুলে আমার ভাঁড়ে আপাতত ফেলেছি। তো আমি তো বড্ড খুশি এটা নেওয়ার জন্য। অনেক দিন থেকে নিতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে কিনে দিতে চায়নি। এই যে আমরা গাড়ির কাছে চলে আসছি। আর অনেকটাই বিকাল হয়ে গেছে, এরপরে বাড়ি যাওয়ার পালা। তো পড়ন্ত বিকাল, সৌন্দর্য, প্রকৃতি আর গাড়িতে রোম্যান্টিক রোম্যান্টিক সং শুনতে শুনতে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ দুপুরের যে রোদটা গরমটা ছিল, তারপরে এই গাড়ির ঠান্ডা হাওয়াটা যে এত অমৃত লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। সেটা একমাত্র আমিই বুঝতে পারছি কতটা ভালো লাগছে। তো যাই হোক, সারাদিনে কিন্তু অনেক 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 জার্নি হয়েছে, সেই জন্য মুখটা ক্লান্ত ক্লান্ত লাগছে। তারপরে বাড়ি চলে আসছি আমরা। আর ঠাকুমা এখানে রাতের খাবারের জন্য আটা মাখাচ্ছে। ঠাকুমা প্রথমে একটু ভয়ই পেয়ে গেছিলো। তো যাই হোক, রাতে তো আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে, নাকি রাতে না খেয়ে থাকবো বলো। আর এটা কিন্তু ওখানে মন্দির থেকে নিয়ে আসছিলো, এটা মনে হচ্ছে পদ্ম ফুলের লতি, আই থিঙ্ক, আমার যেটা মনে পড়লো বললাম। আর এটা মা ছাড়াচ্ছে। আর এখানে দিদি রান্নার জোগাড় করছে, মা ঠাকুমা সবাই মিলে রান্নার জোগাড় করছে। আর আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। সবার ক্লান্তি লাগছে, সেই জন্য আর কন্টিনিউ